শিমুল হাসান। আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই। সে যেখানেই থাক, যেভাবেই থাক, তুমি তারে ভালো রেখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না। আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি C&F এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা, আপনি আসুন আসুন। রিল্যাক্স, এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নিন। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ। কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষে যদি ভাববে, তাহলে আপনি কেন তুমি করে বলো? জি। এখন থেকে আপনি নয়, তুমি।
তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো, বলো না, বলে ফেলো, কামন বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে, হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও। চলো, মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 মিনিটস। নো নেভার। উঠো উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে। ওঠো ওঠো ওঠো। ওকে বাবা, ওকে 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 ওকে, নো মোর ওয়ার্ক। থ্যাঙ্কস এ লট ম্যান। কাম অন, কাম। তোমাকে ছাড়াই পারুল মরে যাবে। তুমি এসো, যত তাড়াতাড়ি পারো আমার বুকে ফিরে এসো শিমুল। এতে তোমার পারুল। নিন। থ্যাংক ইউ। বাকি কাগজগুলো আমি কালই রেডি করে পাঠিয়ে দেবো ম্যাডাম। ওকে। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই শিমুল। খুব হ্যাপি মুডে আছো মনে হচ্ছে। খুশির কারণটা কি জানতে পারি? অনেকদিন পর হঠাৎ কেউ যদি মনের মানুষের খবর পায় তাহলে তো খুশি হবেই। মনের মানুষ? তোমার মনের মানুষটা বা কে? মনে যে থাকে সেই তো মনের মানুষ। যা, তাই হয় নাকি? আমি যদি তোমার মনে থাকি তাহলে কি আমিও তোমার মনের মানুষ হব? অবশ্যই। দুষ্টুমি ছাড়ো তো। এটা রাখো, আমার ফার্মের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত টাকার চেক? এত টাকা তুমি আমাকে দেবে কেন? তুমি আমাদের সাথে জয়েন করার পর থেকে আমার ফার্ম গত 2 মাসে 30 কোটি টাকা প্রফিট করেছে। এই টাকা তোমার সেই প্রফিটের অংশ। তাই বলে এত টাকা কি কেউ কাউকে দেয়? তুমি তো আমার পণ্য, আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। তাই আমি প্রফিটটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি না নাও তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ শুনুন। আহা, এত টাকা দিয়ে আমি কি করব? বিজনেস করবে, প্রয়োজনে আরেকটা ফার্ম খুলবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিলে সাথী। নিতাইগঞ্জের শিমুলকে তুমি শহরের বুকে প্রতিষ্ঠিত করেছ, আর আজ বিত্তবান করে দিলে। বিনিময়ে আমি তোমার জন্য কি করতে পারি বলো? যা করতে বলবো তাই করবে? হ্যাঁ, তাই করব। তুমি শুধু বলো। আমাকে? হ্যাঁ তোমাকে। আমাকে? হ্যাঁ তোমাকে। মিনি এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারি, তবে এই সাজে নয়।
বাঙালি মেয়ের মতো যদি শাড়ি দিয়ে নিজেকে সাজাতে পারো তাহলে। কেন এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? না না, লাগবে না কেন, লাগে, কিন্তু শাড়ি ছাড়া কোনো বাঙালি মেয়েকে সম্পূর্ণ মনে হয় না। চিরদিনে সেই তুমি, চিরদিনে সেই তুমি, আজ স্বপ্ন স্বপ্ন হয়ে এসেছো, আর মিষ্টি মিষ্টি ভালো বেসেছো। তুমি আমার থেকে আমাকে চুরি করেছো, তুমি আমার থেকে আমাকে চুরি করেছো। সে পাশানি জানি না কে জানি, আমাকে আমারই করে দিল আমিও মরেছি প্রেমেরই কারণে, তুমিও মরেছ। তুমি আমার থেকে আমাকে চুরি করেছ, তুমি আমার থেকে আমাকে চুরি করেছ। চিরদিনে সেই তুমি, চিরদিনে সেই তুমি, আজ স্বপ্ন স্বপ্ন হয়ে এসেছো, আর মিষ্টি মিষ্টি ভালো বেসেছো। তুমি আমার থেকে আমাকে চুরি করেছো, তুমি আমার থেকে আমাকে চুরি করেছো। বানিয়েছিলে যে, ধরাটি দিলে যে, হৃদয় নিলে যে, হঠাৎ কত তুমি আমার থেকে আমাকে চুরি করেছো, তুমি আমার থেকে আমাকে চুরি করেছো। তুমি আমার থেকে আমাকে চুরি করেছো, তুমি আমার থেকে আমাকে চুরি করেছো। সাথে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আসছি, আর মাত্র 1 মিনিট। গত 1 ঘন্টা ধরেই তো 1 মিনিটের কথা শুনছি। আরে বাপ, তাড়াতাড়ি এসো।
দেরি হয়ে গেল। কেমন লাগছে বললে না? অপূর্ব। থ্যাঙ্কস। আমরা কি এখন যেতে পারি? কোর্স। মিলি, এসেছিস তাহলে? কি রে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। পলাশ, আয় পলাশ। ও সাথী, আমার বান্ধবী একজন। আর উনি মিস্টার শিমুল, সাথী বিজনেস পার্টনার। আর সাথী, দিস ইজ মাই চয়েস। হ্যালো। হ্যালো। এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি? ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন, কিন্তু বিয়েতে আসার চেষ্টা করবেন। ওয়েল, ভেরি গুড। পলাশ, ওনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ওনাকে কোথায় দেখেছি বলতে পারো? মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি? জীবনের জোয়ার ভাটায় অনেক আপন ও পর হয়ে যায়, আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন। মিলি, পলাশ, এদিকে এসো। এসো। আর সাথে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী রমিজ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি। আমি আসছি। চিটার, ফ্রড। লন্ডনে বাবা থাকেন, তোমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। কি কানে কানে কি কথা হচ্ছে? বিজনেস, বিজনেসের আলাপ। হ্যাঁ, বিজনেস, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে। চলো। সরি, এক মিনিট, এসো। তুই থাক। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে। কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মায়ের খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য করব? কিভাবে আমি ফিরে যাব সেই গ্রামে? তুমি কিচ্ছু ভেবো না, আমি কালই তোমার গ্রামে গিয়ে
তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসবো। আরে, কি করো তোমরা? বাইরে কইতাছি আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না। বাইর তোর পুরো লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগলে গিয়ে তো তিরিতির আমার কি দরকার? বাইর বাবা, আমারে আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেবো। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই ভিতর থেকে বাইরে করে দিয়েন না বাবা। আমি আর দিবি না। শোন, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আবার এই বাড়িতে পা দেস, তাইলে তোকে ভিটায় তোকে আমি কবর দিব। বাইর হ, বাইর হ, বাইর হ, বাইর হ। খালুজান, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারা আমাকে আর বাপ দাদা ভিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছেই কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চলুন। চল মা। এই যে ভাই, নিতাইগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওইদিকে। সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে থামো, থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে জিগান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার, একটু রাখো। ব্যাক করো। এই যে শুনুন। কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কি? পলাশের পরিচিত। ওর বাবা মার সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোত্তার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছেন? বাড়ি থেকে বের করে দিয়েছে? রিমেদার জোত্তার আত্মার ছেলে শকত তাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এই মাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিলাম। ড্রাইভার, ড্রাইভার শিখে চলো। হ্যালো শুনুন, জোরদারের লোকজন তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো? কোথায় গেছেন তারা? এখন কি করবা? পাশের রুমের ছাত্র তো কইল পলাশ অনেকদিন ধরে এখানে আসে না, তাইলে গেল কই? এত বড় শহরে আর আমরা কেমনি খুঁজে বাই করুন? আসসালামু আলাইকুম। যাই তো, তোমার শরীরটা ঘুরে যেতেছে। কি যে করি? এই, এত রাইতে তোমরা এখানে কি করো? অন্যদিকে যাও। কই জন্য? সাহেব দেখলে আমার উপরে চেঁচাচেঁচি করবো, তাড়াতাড়ি যাও। আমার শরীর অসুস্থ। আরে অসুস্থ হইলে হাসপাতালে যাইবা, এখানে বসে দেখে কি আমার চাকরি করবা? যাও না বাবা। সাহেব কি জবাব দিল? দেখো, উঠো, আস্তে আস্তে উঠো। আল্লাহ,
যাই। বাবারা, একটু সাহায্য করো বাবারা। ভাই মানুষটা 2 দিন ধরে কোনো খাওয়া নাই দাওয়া নাই, একটু সাহায্য করো বাবারা। আমার বলার কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না, কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না বাবারা। পলাশ, তুমি আমার সঙ্গে চলো। আমি এয়ারপোর্টে যাবার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে 1 মাস লেগে যাবে। এতদিন বিজনেস তোমাকেই সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। জি, চলুন। চলো মিলি, আসি মা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই। খোদা হাফেজ। সালাম আলাইকুম স্যার। বাবারা, একটু দয়া করেন বাবারা, বাবা একটু দয়া করেন বাবা, একটু ওষুধের ব্যবস্থা করে দেন বাবা। আমার স্বামীরে বাঁচান, আমার স্বামীরে আপনারা বাঁচান। গায়ে ভীষণ জ্বর। কি হয়েছে ওনাদের? অসুস্থ হয়ে পড়ে রয়েছে কাল রাত থেকে। ইস, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জাকি, তাড়াতাড়ি এসো, ওনাকে ভিতরে নিয়ে চলো। আপনারা ধরুন। আল্লাহ আপনার বাঁচায় রাখুক মা। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ, নিন, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আসি। আব্দুল, জি আপামনি। এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। তোমার এই ঋণ যে আমি কেমনে শোধ করুম মা? কিছু বলেন, মানুষই তো মানুষের কাজে আসে, কিন্তু আমাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খোঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলের না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম করতে না না, চাই। কাজের মানুষ তো আছেই। আছে তো কি হয়েছে? তোমার উপকারের বদলে যদি এইটুক করতে পারি, আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা। আপনি ওনার পাশে বসুন, আমি উপরে আছি। আচ্ছা। প্রয়োজন হলে ডাকবেন। আল্লাহ। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই। শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে, বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে। তুই এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে, এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক,
একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে কি ব্যাপার মিলি, পলাশ আসছে না কেন? আসবে আসবে, এখনই চলে আসবে। হাই দোস্ত। হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। বিয়ে করে আমাদের ভুলেই গেলি? আরে কি যে বলিস, তোদের এত তাড়াতাড়ি ভুলে যাব? আব্দুল, আব্দুল, মিলি, ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? উনি যে মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে, তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চেনা নেই জানা নেই বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান। কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। মিলি, পলাশ ঠিকই বলেছে, এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া ঠিক না। পরে দেখবেন বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় আলতাফ ভাই। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে? তোমরা থাকো, আমি আসছি। Oh shit! বাবা, মাফ করে দেন বাবা, আমি দেখিনি বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন, আমি দেখিনি বাবা। এইসব মহিলাদের বাসা থেকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত, তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। চুপ করো তুমি। তোমার আর যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আর এই দৃশ্য সচক্ষে দেখতো তাহলে তোমাদের হাত ভেঙে ফেলতো। না গো মা, না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গো মা, জন্ম নেয় না। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কাঁদতেছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি তা আমার বুঝতে অসুবিধা হয় না। কি করতেছো তুমি? আমি কান্দুম কেন? তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু। আমি নিজের চোখে যে দৃশ্য দেখছি, তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ? আমারে পলাশের বন্ধু চর মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানেরা পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। এই কষ্ট আমি কি করে সহ্য করব? এই কষ্ট পাওয়ার আগে আমার মরণ হয় না শিমুলের লাগা, তোমার ছোট ছেলে শিমুলের লাগা।
তোমার আবার বাইরে থাকতে হবে সালমা।